অরুণাচল প্রদেশের পশ্চিম প্রান্তে 10,000 ফুট উচ্চতায় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে আছে তাওয়াং। তবে শুধুই প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে নয়, ঐতিহাসিক ঘটনার দিক থেকেও এই তাওয়াং এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই হলো আমাদের হোটেল তাওয়াং হাইট। লোকেশন বেশ ভালো, বাজার থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই হোটেল, স্টিল পিসফুল এরিয়াতে। এই হলো আমাদের রুম, 3,500 টাকা মতো দাম পড়েছিল পার ডে উইথ ব্রেকফাস্ট। এরকম বেড আমাদের 2.5 জনের জন্য এনাফ। এপাশে একটা জামা রাখার কাবার্ড, চেয়ার, টেবিল, চা কফি বানাবার সেট, জল, টিভি, মিরার। এদিকে একটা জানলা, যদিও এই ঘর থেকে ভিউ নেই। আর এই যে ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, রুম হিটার, যেটা খুব খুব হেল্পফুল তাওয়াংয়ে। এই হলো হোটেল থেকে রাতের ভিউ। দিরাং থেকে এতটা ট্রাভেল করে এসে খুব টায়ার্ড ছিলাম আমরা। চলে এলাম ডিনার করতে। থুপকা, নুডল, স্যুপ, রুটি, চিকেন দিয়ে সারলাম আজকে ডিনার। ভোরবেলা হোটেলের ব্যালকনি থেকে এরকম দৃশ্য দেখে মনটা জাস্ট জুড়িয়ে গেল। তো আমরা এখন আজকে যাচ্ছি তাওয়াং এর সাইট সিন করতে। তাওয়াং মনেস্ট্রি যাব, আর বিগ বুদ্ধা যেটা আছে ওটা যাব, আর ওয়ার মেমোরিয়াল ওটাও যাব। মেমোরিয়ালটাতে একটা শো হয় সন্ধ্যেবেলা, ওটার টিকিট অলরেডি কাটা আছে, আমাদের ড্রাইভার ভাই কেটে রেখেছেন। এই তিনটেই আপাতত আজকের প্ল্যান। এবার আমরা বেরোচ্ছি, এখন 10টা বেজে গেছে, প্রায় 10:15 এরকম আছে। আর ওয়েদারটাও আজকে চরম, মানে একদম নীল আকাশ, মানে পাহাড় পর 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 পর, তার মাঝে নীল, ওপরে নীল আকাশ, আর মাঝে হচ্ছে সাদা সাদা মানে পেঁজা তুলোর মতো মেঘ, একদম অক্টোবরের আইডিয়াল আকাশ। বেশ ভালো লাগছে, এবার যাই, বেরোই। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের লোকাল সাইট সিন করতে। তাওয়াং বেশ ভালোই জমজমাট হিল স্টেশন, আর আজকের 3টে স্পটই একদম শহরের মধ্যেই, এদিক আর ওদিক। প্রথমে তাওয়াং বাজার পেরিয়ে চললাম তাওয়াং মনেস্ট্রির দিকে। 15 মিনিট মতো এই সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে গেলেই এসে যাবে তাওয়াং মনেস্ট্রি। এই হলো মনেস্ট্রির এন্ট্রান্স। ঢোকার মুখেই এদিকে একটা উইন্টার গার্মেন্টসের দোকান, আর এদিকে স্ন্যাক্সের একটা দোকান। তাওয়াং মনেস্ট্রি তাওয়াং শহরের 10,000 ফিট পাহাড়ের টপে অবস্থিত ইন্ডিয়ার লার্জেস্ট আর পুরো এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। এখান থেকে তাওয়াং ভ্যালির আর শহরের ব্যাপক ভিউ দেখতে পাওয়া যায়, যেটা দেখবো আমরা বেরোবার সময়। 1600 সালে 5th দলাই লামার টাইমে তৈরি হয় এই মনাস্ট্রি। আর মনাস্ট্রির মধ্যেই একটা ছোটখাটো সিটি টাইপের রয়েছে প্রায় বলতে গেলে, যেখানে মনাস্ট্রির তিব্বতী সম্প্রদায়ের মানুষ থাকেন, এখানে তাদের বাড়িও রয়েছে। স্কুল, লাইব্রেরি, মিউজিয়াম, অ্যাসেম্বলি হল সবই রয়েছে। আর রয়েছে বিশাল বড় এক বুদ্ধের মূর্তি, যা দেখলেই মন ভরে যায়। আমাদের স্লোপে উঠতে একটু কষ্ট হলেও ছেলে ফুল ফুর্তিতে ছুটতে ছুটতে উঠছে কিন্তু। তো আমরা আজকে ফার্স্ট পয়েন্টে এসে গেছি, তাওয়াং মনেস্ট্রি। এই মনেস্ট্রিটাতে কিন্তু অনেকটা হাঁটতে হবে, অনেকগুলো সিঁড়ি আছে ওঠার জন্য। আস্তে 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 করে যাচ্ছি, কারণ এখানে তো একটু মানে অক্সিজেনের একটু তো কমতি আছেই, ফলে আস্তে আস্তে ওঠাই বেটার, কাল আবার বুমলা যাওয়া আছে। তো এবার এখানে এসে এখানে মোটামুটি আমরা উঠে পড়েছি অনেকটাই। তো খুব সুন্দর জায়গা, বিশাল বড় মনেস্ট্রি, ইন্ডিয়ার সম্ভবত সবথেকে বড় মনেস্ট্রি এই তাওয়াং মনেস্ট্রি। তো এটা তো দেখতেই হবে অবশ্যই এখানে এলে। আর এখানে এলে অ্যাকচুয়ালি তাওয়াংয়ে 2 দিন আপনাকে থাকতেই হবে, মানে 3 রাত। প্রথম দিন এসে তো কিছু করতে পারবেন না, দ্বিতীয় দিন হচ্ছে, দ্বিতীয় বা তৃতীয় দিন, এই 2টো দিনের মধ্যে একদিন বুমলা আর একদিন হচ্ছে মনেস্ট্রিটা দেখবেন।
আর এই যে আমার পেছনে এগুলো সব হচ্ছে এনাদের বাড়ি, মানে এখানে যারা থাকে তিব্বতী লামারা, ওদের বাড়ি, মনেস্ট্রির লোকজনের। এই হলো স্কুল, চারদিকে গোলাপ সহ নানা রকম ফুলের মেলা। ফাইনালি মনাস্ট্রিতে এসে গেলাম। মনাস্ট্রির দেওয়ালে এরকম তিব্বতী পুরাণের ঘটনা কালারফুল ছবির মাধ্যমে বর্ণনা করা রয়েছে। ভেতরে বিশাল বড় এক বুদ্ধের মূর্তি রয়েছে, চারদিকে বিশাল বড় একটা প্রেয়ার হল, বসার ব্যবস্থাও রয়েছে। আমরা কিছুক্ষণ বসে ওখানেই একটা মিউজিয়াম ছিল সেটা দেখে বেরিয়ে এলাম। মিউজিয়ামের মধ্যে ছবি তোলা মানা। বাইরে থেকে চারপাশের পাহাড়ের ভিউ ঠিক এই রকম সুন্দর, আহা, মন জুড়িয়ে গেল। এই যে এইগুলো কিন্তু ফুল মনাস্ট্রির পার্ট। এগুলো সব এখানকার মনাস্ট্রির মানুষজনদের বাড়ি। আমরা যাবার সময় ভেতরের দিক দিয়ে ঢুকেছিলাম আর এখন বাইরের দিক দিয়ে বেরোচ্ছি। আর এখান থেকে নামতে নামতে একদিকে মনাস্ট্রি আর একদিকে তাওয়াং শহরের ফুল ভিউ দেখতে লাগলাম। মনাস্ট্রির বাইরে এরকম একটা ক্যাফেও রয়েছে। চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। শহরের একদম মিডিল পয়েন্টে রয়েছে বিগ বুদ্ধা স্ট্যাচু। তাওয়াংয়ের যে কোনো জায়গা থেকে এই বিশাল মূর্তি দেখা যায়, আমাদের হোটেল থেকেও দেখা যায়। এই বিশাল বুদ্ধ মূর্তির সামনে থেকে দেখতে বেশ ভালো লাগছিল। এর ভেতরেও বেশ বড়সড় একটা প্রেয়ার হল আছে। আর জায়েন্ট বুদ্ধা থেকে ওই যে দেখা যাচ্ছে তাওয়াং মনাস্ট্রি। চারিদিক এই গোলাপি ফুলে ভর্তি হয়ে রয়েছে। তো আমাদের বিগ বুদ্ধা দেখা শেষ। এবার আমরা যাচ্ছি হোটেলের পথে। হোটেলে গিয়ে আবার আমরা লাঞ্চ করব। কি লাঞ্চ পাওয়া যায় দেখি। অনেক দিন বাইরের খাবার খাওয়া হচ্ছে লাঞ্চে, আজকে রাইস টাইপের কিছু একটা খাবার ইচ্ছা। এখানে রয়েছে বুদ্ধা কি রসোই, বিনামূল্যে এখানে লিকার চা আর লাঞ্চ টাইমে ভেজ লাঞ্চ যেদিন যেরকম হয় পাওয়া যায়। এখান থেকে আমাদের হোটেল 5 মিনিট মতো দূরে গাড়িতে। হোটেলে ফিরে এসে লাঞ্চ সেরে নিলাম, নিয়ে একটু রেস্ট করে আবার 4:30 নাগাদ বেরোলাম আমরা। একদম বিকেলের শেষে সন্ধে হয় টাইমে আমরা এসে পৌঁছলাম ভারতীয় সেনাবাহিনীর অনবদ্য কীর্তির নিদর্শনে তৈরি হওয়া তাওয়াং ওয়ার মেমোরিয়াল দেখতে। 1962 সালে ইন্দো চাইনিজ ওয়ারে শহীদ হওয়া সেনাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি এই ওয়ার মেমোরিয়াল। পুরোটাই তিব্বতী কালচারের কথা মাথায় রেখে সেভাবেই তৈরি করা হয়েছে এই মেমোরিয়াল। আগেই চলে এলাম এই বব কাটিং মিউজিয়ামটা দেখতে, কারণ 6টার মধ্যে বন্ধ হয়ে যায় এটা। 70 টাকা টিকিট কেটে ঢুকতে হবে এখানে। 1950 সালের আগে তাওয়াং শাসন করত তিব্বত। চায়না যখন তিব্বত আক্রমণ করে অধিকার করে নেয়, সেই সময় সাধারণ মানুষকে বুঝিয়ে কোনো রকম গোলাগুলি খরচা না করে তাওয়াংকে ভারতের অন্তর্ভুক্ত করায় মেজর বব কাটিং এর ভূমিকা অনস্বীকার্য। এই স্ক্রিনে এখানকার মানুষের কালচারাল প্রোগ্রাম আর জীবনযাত্রা দেখানো হচ্ছে।
এখানকার লোকাল মানুষদের জীবনযাত্রাই শুধু নয়, 1951 থেকে শুরু করে 1962 ইন্দ্র চাইনিজ ওয়ারের ভারতীয় সেনাদের ভূমিকা, তাদের অসীম সাহসের কীর্তি সবই খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই মিউজিয়ামে। বাইরে বেরিয়ে এলাম। এখানে রয়েছে উলেন জামা কাপড়ের সুভেনিয়ার শপ একটা। এখানে শীতের উপযোগী জামা কাপড়, জুতো, জ্যাকেট, টুপি, গ্লাভস সবকিছু রয়েছে। আমরা একটা গ্লাভস কিনলাম। এখান থেকে দেখা যাচ্ছে রাতের তাওয়াং শহর, সাথে একটা ক্যাফেটেরিয়াও আছে। আমরা চলে এলাম এবার কালচারাল শো দেখতে। এখানে দুটো শো হয়, একটা লোকাল কালচারাল শো আর একটা আর্মিদের লাইট অ্যান্ড সাউন্ড শো। দুটো মিলিয়ে টিকিটের দাম পার হেড 150 টাকা। টিকিট সকালেই হোটেলে বা ড্রাইভারকে দিয়ে কাটিয়ে রাখবেন কিন্তু আগে। এখানকার কালচারাল শোটা দেখতে এলাম ফার্স্টে। এখানকার মংপা ট্রাইবের নাচ, এরকম ড্রেসের আড়ালে 2-3টে করে মানুষ কি সুন্দর করে কোঅর্ডিনেট করে করে নাচছে, যেটা না দেখলে বোঝাই যাবে না। ভীষণ কালারফুল আর ভাইব্রেন্ট শো এটা। মাঝে মাঝে এরা আবার স্টেজ থেকে নেমে এসে দর্শক আসনে চলে আসে, যেটা বাচ্চা বুড়ো নির্বিশেষে সবারই খুব মজার লাগে। আমাদের তো খুব ভালো লেগেছে এই শোটা, একদম মিস করবেন না। আর তারপর গেলাম আরবিদের লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে, এটাও খুব ভালো। ফাইনালি ফিরে এলাম হোটেলে। কাল আবার যাবো বুমলা পাঁচটা। কাল আবার রয়েছে ফাইনালি ফিরে এলাম হোটেলে। কাল আবার রয়েছে বুমলা পাস যাওয়া সকাল সকাল। আজকের ভিডিও এখানেই শেষ। খুব তাড়াতাড়ি ফিরবো নেক্সট এপিসোডে বুমলা পাস আর মাধুরী লেকে যাবার গল্প নিয়ে।